দিন যায় কথা থাকে। পর্ব সংখ্যা ১। লিখেছেন শেখ মোহাম্মদ সাদেক। কুয়াশার স্বপ্ন চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সুগন্ধা। একসময়ে প্রমত্তা নদীতে এখন আর তেমন প্রবাহের বাড়াবাড়ি নাই। ইলিশের মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ এখন আর আসে না এই নদীতে। অতি ভোরের কুয়াশা উপেক্ষা করে এখনও চলাচল করে দেড়তলা লঞ্চগুলি। তাই সকালেই শোরগোল শোনা যায় নলছিটি লঞ্চঘাটে। শীত সকালের এ শিশির পায়ে মেখে পথ চলেছে অনিকা শাহরিয়ার। দুজনের সাথে ভারী ভাব। 15ই ডিসেম্বর সন্ধ্যায় অনিক চলে এসেছে শাহরিয়ারদের বাড়ি মানপাশাতে। রাতে খুব একটা ঘুম আসেনি তাদের চিন্তিত চোখে। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদানে একটুও বিলম্বিত হতে চায় না তারা কেউই। পূর্ব আকাশে রক্তিম সূর্য কেবল ডগমগিয়ে উঠেছে। মাঠের পাশে খেজুর গাছের মাথায় দাঁড়িয়ে আছে রস শিকারী গাছিভাই। কেউ কেউ মনের কষ্টে শ্রাব্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। কোনো কোনো গাছি ভাই আবার বাঁশের বাঁকে ঝুলিয়ে রসের ঠিলা নিয়ে ছুটছে আপন ঠিকানায়। কোথাও 2-4 জন বৃদ্ধ, কোথাও 2-4 জন ছেলে মেয়ে গোলাকার বৃত্ত বানিয়ে বসে আছে। তাদের মাঝখান থেকে কখনো বা ভকভক করে ধূমের কুণ্ডলী বের হচ্ছে, কখনো বা ধকধক করে আগুন জ্বলে উঠছে। শীত সকালের এ চেহারা গ্রাম বাংলার চিরচেনা রূপ। তবুও অনিকা শাহরিয়ার সহজে মেনে নিতে পারছে না আগুন পোয়ানোর এ পুরানো সংস্কৃতিকে। তারা বুঝে উঠতে পারছে না আগুন পোয়ানো এই সংস্কৃতির দরকারটা কী। পথচলায় তাদের প্রচণ্ড ব্যস্ততা, তাই শীত যেমন তাদের ধারে কাছে আসতে পারছে না, তেমন আবার গরম পোশাকের অকালও নেই তাদের। এজন্য আগুন পোয়ানো সংস্কৃতি তাদের কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মনে হচ্ছে। ঠিক বায়ুর মধ্যেও বাস করে বায়ুর অস্তিত্ব না বোঝার মতো। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। কলেজে ক্লাস চলবে না, ছাত্র শিক্ষক সকলেই আসবে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে। এখানে আজ বিরাজ করবে এক ভিন্ন পরিবেশ। কলেজ ক্যাম্পাসের অযত্ন লালিত রক্তগাধার বিধারে মিষ্টি রোদের চুম্বন যেমন লেগেছে, তেমন সযত্নে পালিত ডালিয়া ফুলের পাপড়ি রঙিন হয়েছে রক্তিম সূর্যের মিষ্টি আভায়। নাম না জানা হরেক রকম ফুলের বাহারি চটকে রাঙিয়ে উঠেছে প্রশাসনিক ভবনের সামনের দিকটা। উদিত সূর্যের প্রথম আলোয় পশ্চিম ভিটির হোস্টেলের নতুন টিনের চালে জমে থাকা শিশির বিন্দুগুলি চিকচিক করছে মরুবালুর মতো। প্রিন্সিপাল মহিউদ্দিন সাহেব যথাসময়ে অনুষ্ঠান শুরু করার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। নেতৃস্থানীয় ছাত্রদের সকলের উপস্থিতি হয়েছে কিনা জানতে চাইলেন 2-1 বার। অনিক শাহরিয়ার অনুপস্থিতি তাকে ভাবিয়ে তুলেছে অনেকটা। অনুষ্ঠান আয়োজনে তাদের জুড়ি নেই। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। মাইক্রোফোনের শব্দ শুনে প্রশান্তির হাসি হাসলেন প্রিন্সিপাল সাহেব। ধীর পায়ে নেমে এলেন শহীদ মিনারের পাদদেশে। অনিক মাহমুদের মাথায় কুয়াশা জমেছে অনেক, মনে হচ্ছে চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। পাশে এসে দাঁড়ালো শাহরিয়ার। কুয়াশা মাখা মাথার একই চেহারা দুজনেরই। ভোরের শিশিরে মাথার চুল পেকে গেছে নাকি, বললেন ক্রীড়া শিক্ষক মাহমুদুল হাসান। মাথায় হাত দিতে সারা হাত ভিজে গেল অনিকের। প্রিন্সিপাল সাহেব অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন অনিকের দিকে। মনে মনে ভাবতে লাগলেন অনিকা শাহরিয়ারের কথা। প্রাণে কতটুকু টান থাকলে এমন হতে পারে, ভাবতে লাগলেন আপন মনে। মুহূর্তে মনে পড়ে গেল তার ফেলে আসা অতীত দিনের কথা। মনে পড়ল তার প্রিয় হেড স্যার চিত্তরঞ্জন সাহার কথা। কি নিবিড় প্রাণ প্রাচুর্যে ভরা দীর্ঘদেহী মানুষটি। ব্যাগ ব্রাশ করা কোঁকড়া চুল, গোটা গোটা বড় বড় দুটো চোখ, রাগলে আগুনের মতো লাল লাল চোখ, হাসলে মুক্তার মতো দাঁত। আদর করে কাউকে ডাকলে সুরের মিষ্টতায় প্রাণ জুড়িয়ে যায়। রাগত সম্বোধন শুনলে পিলে চমকে যায়। 60-এর দশকের 14ই আগস্ট পালনে তার তৎপরতার কথা ভোলার নেই। 70-এর দশকে এসে 21শে ফেব্রুয়ারি উদযাপনে মেতে থাকতেন সারাটি বেলা। 71-এর বিজয় দিবসে শরণার্থী জীবন কাটাতে গিয়ে আমাদের মাঝে থাকতে পারেননি। 72 থেকে শুরু করে পরবর্তী সব বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও শহীদ দিবসে তারা স্বতঃস্ফূর্ততা একে একে মনের পর্দায় ভেসে আসা প্রিন্সিপাল সাহেবের। ছাত্র জীবনে তারা অনেক শাহরিয়ারের মতোই ছিল। তখন ছিল হাজারো অনেক শাহরিয়ার। তাই তো 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এলেই সাজ সাজ রব পড়ে যেত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। স্মরণীয় এ দিনগুলো পালনের জন্য সপ্তাহব্যাপী প্রস্তুতি চলত ছাত্র শিক্ষক মিলে। বিশেষ এ দিনগুলোতে নাওয়া খাওয়া থাকতো না অনেকেরই। নির্ধারিত দিন সকালেই আপন মনে তাগিদে সকলে এসে জড়ো হতো নিজ নিজ প্রতিষ্ঠানে। সে এক চমৎকার সময়। অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে আলোচনা, আবৃত্তি, নাটক আর গানে গানে ভরে উঠত প্রতিষ্ঠানগুলোর বিশালা।
ছাত্রদের সাথে সাথে গ্রামবাসী, বৃদ্ধ, বনিতারাও এসে জড়ো হতো। মানুষের উপচে পড়া ভিড়ে ছোট ছোট শিশু ছাত্রদের খুঁজে পাওয়া সত্যিকার অর্থে কষ্টের ব্যাপার ছিল। তবু ভালো লাগতো সকলে। সে দিনগুলো আজ শুধুই স্মৃতি। বিজয় দিবস আর 26শে মার্চে ছাত্র শিক্ষক ফুটবল প্রতিযোগিতা, বিবাহিত অবিবাহিত হাডুডু প্রতিযোগিতা ছিল একটা বাঁধা ধরা নিয়ম। এসব খেলাধুলা আর মুহুর্মুহু বাঁশির শব্দে আনন্দের জোয়ার নামতো খেলার মাঠে। সন্ধ্যায় রং বেরঙের আলোকসজ্জা আর নাটক থিয়েটার মেতে উঠত ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলেই। কেউ কাউকে দাওয়াত করার প্রয়োজন অনুভব করতো না। আপন গরজে প্রাণের টানে সকলে যে যার মতো হাজির হতো প্রত্যেকটি অনুষ্ঠানে। দল বেদলের ভাগাভাগিও সেখানে ছিল না। সকলে এক আত্মা, এক প্রাণ। বিভেদের রাজনীতি তাদের স্পর্শ করতো না এতটুকু। অথচ উৎসবমুখর এসব দিনের বিবর্ণ স্মৃতি আজ তাকে বড় বিচলিত করে। তবুও অনেক শাহরিয়াররা আছে বলেই খানিকটা প্রাণের স্পর্শ পাওয়া যায় এসব অনুষ্ঠানের দিনে। দেয়াল ঘড়ির টিকটিক শব্দে প্রিন্সিপাল সাহেবের চিন্তার ঘোর কেটে গেল। কলেজ গেট থেকে প্রবেশ করলো একদল ছাত্রী। প্রত্যেকের হাতে একটি করে ফুলের মালা। আজ শহীদ দিবস নয়, তবুও তারা মনে করে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মৃতিও জড়ানো আছে এই শহীদ মিনারে। এই শহীদ মিনার সকল সময়ের শহীদ স্মৃতির প্রতীক। তাই বিজয় দিবসে তারা শহীদ মিনারে ফুল দিয়ে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানাবে। সকল ছাত্রছাত্রীকে শহীদ মিনারের পাদদেশে হাজির হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভরাট গলায় মাইকে ঘোষণা করল শাহরিয়ার। অল্পক্ষণের মধ্যে আগত ছাত্রছাত্রীরা এসে হাজির হলো শহীদ মিনারের পাদদেশে। উপস্থিতির সংখ্যা অত্যন্ত নগণ্য। হাতে গোনা 2-4 জন শিক্ষক ছাড়া আর কেউই আসেনি এ জাতীয় অনুষ্ঠানটিতে। ছাত্রছাত্রীদের উপস্থিতিও একেবারেই কম। তবুও অনুষ্ঠান চলবে। অনেক শাহরিয়ার মতো উৎসাহী ছাত্ররা অনুযোগ করলো ছাত্র শিক্ষক উদয়ের নামে। প্রিন্সিপাল সাহেব অবাক হয়ে ভাবতে লাগলেন জাতির বিবেক, শিক্ষকদের বিষয়ে ভাবতে লাগলেন জাতির কর্ণধার ছাত্রদের বিষয়ে। অধিকাংশ ছাত্র শিক্ষক বিজয় দিবসে ছুটি কাটাচ্ছেন। সরাসরি বলে উঠলেন ক্রীড়া শিক্ষক মাহমুদ সাহেব। প্রিন্সিপাল সাহেব এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা ভাবলেন, কিন্তু পরক্ষণে মনে পড়ল অধিকাংশ শিক্ষক ছাত্র যেখানে একই চিন্তা চেতনার মানুষ, সেখানে তিনি কতটুকুই বা করতে পারবেন। এই চেতনাগুলো আসলে ভেতর থেকে আসতে হবে। আর ভেতরের উপলব্ধি যাদেরকে একান্তভাবে নাড়া দেবে তারাই তো শিক্ষক। তাদের চিন্তা জগতে যদি এত দৈন্যদশা বিরাজ করে তাহলে ছাত্ররা এ প্রেরণা পাবে কোথা থেকে? যে বিজয় ছিনিয়ে আনার জন্য ছাত্রদের চেতনার শক্তি শাণিত করেছে স্কুল কলেজের সমষ্টিগত শিক্ষক মণ্ডলী, জাতীয় গৌরব ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করেছেন আপন প্রাণের তাগিদে, আজ সেখানে বিরাজ করছে শুধুই রিক্ততা। কর্মোদ্দীপনা, জাতীয়তাবোধ, সংস্কৃতি চেতনা একেবারেই বিলুপ্ত হতে বসেছে অধিকাংশের চিন্তা চেতনা থেকে। হাতে গোনা সচেতন বা উৎসাহী শিক্ষক যে নেই তা অবশ্য বলা যাবে না, তবে সংখ্যায় তারা নিতান্তই কম। তাই বিজয় দিবস এলে, শহীদ দিবস এলে তারা মর্মে মর্মে যাতনা উপলব্ধি করেন, হতাশ হয়ে পড়েন। 26শে মার্চ এলে হতাশ হয়ে পড়েন প্রিন্সিপাল সাহেব নিজেও। মনের কষ্ট মনে চেপে রাখা ছাড়া কী বা করার আছে তার? অনেক স্কুল কলেজে এসব অনুষ্ঠান পালনই হয় না। সরাসরি বলে ফেলল শাহরিয়ার। কোন কোন কলেজে জাতীয় পতাকা তোলে কর্তব্যরত অফিস পিয়নরা। এসব দিবস পালনের তো কোনো প্রশ্নই ওঠে না। ছুটির দিনে কে আসে কর্মস্থলে? সরকারি কর্মসূচি থাকে বলে উপজেলা, জেলা পর্যায়ের প্রশাসনিক প্রধানগণ ছকে বাঁধা একটা কর্মসূচি প্রণয়ন ও পালন করেন মাত্র। সেখানে অনুপস্থিতের চিত্র একই রকম। প্রাইমারি লেভেলের ছাত্ররা কেউ বা প্যাকেট পাবার লোভে, কেউ বা শিক্ষকদের বিধিবদ্ধতার কারণে হাজির হয় বলে কিছু লোক সমাগম দেখা যায়। তবে দিবসের তাৎপর্য উপলব্ধি, কর্মসূচির বাস্তবায়ন ও উন্নয়ন তো তাদের সাধ্যের বাইরে। চিন্তার এত সব চড়াই উচ্চা পেরিয়ে শুরু হলো বিজয় দিবস পালনের কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে মাল্যদানের পালা শেষে আলোচনা অনুষ্ঠানের জন্য উপস্থিত ছাত্র শিক্ষকগণ যথারীতি হলরুমে প্রবেশ করলেন। সভামঞ্চে সভাপতির আসন অলংকৃত করলেন প্রিন্সিপাল সাহেব। দুপাশে 2 জন করে অধ্যাপক আসন গ্রহণ করছেন। ক্রীড়া শিক্ষক ছাত্রদের সাথে অনুষ্ঠানের আয়োজনে আছেন। অন্যরা যে যার বাড়িতে বসে বিজয় দিবসের ছুটি উপভোগ করছেন। ছাত্রদের উপস্থিতি এখনও খুব একটা বেশি হয়নি, 10-50 মতো হবে হয়তো।
কোরআন তেলাওয়াত গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো ছাত্র নেই বললেই চলে। দু একজন লিখিত বক্তব্য পেশ করলো শুদ্ধ অশুদ্ধ পাঠের মাধ্যমে। একে অপরের নাম ঘোষণার মাধ্যমে অনিক এবং শাহরিয়ার দুজনেই অংশ নিল আলোচনা পর্বে। তাদের আলোচনায় গতি আছে, কিন্তু শোনার ধৈর্য নেই উপস্থিত ছাত্রছাত্রীদের। শিক্ষকদের চোখ রাঙানিতে নীরব হলেও মাঝে মাঝে গুঞ্জন ওঠে বারবার। এভাবে শিক্ষক এবং সভাপতির ভাষণের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হলো। সঙ্গীত অনুষ্ঠান শুরু হতে প্রায় 10টা বেজে গেল। ইতিমধ্যে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পেতে প্রায় শতখানেকে দাঁড়িয়েছে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো সঙ্গীত অনুষ্ঠান, কিন্তু শত চেষ্টা করে অনুষ্ঠানের মান এবং তাৎপর্য রক্ষা করা যাচ্ছে না। দিনের তাৎপর্যের সাথে সঙ্গীতপূর্ণ সঙ্গীত পরিবেশন করুন ঘোষণা মঞ্চ থেকে বারবার এই ঘোষণা দিচ্ছে শাহরিয়ার, কিন্তু গায়ক এবং শ্রোতা উভয়ের কারণে বারবার সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে ভিন্ন স্বাদের ভিন্ন মাত্রার। হিন্দি, উর্দু আর ছায়াছবির গানে অনুষ্ঠানের তাৎপর্য বারবার হচ্ছে বিঘ্নিত। দেশাত্মবোধক সঙ্গীত উচ্চারিত হলেই শ্রোতাদের ধৈর্যচ্যুতি ঘটে, বেড়ে যায় তাদের উসখুস ভাব। শত চেষ্টা করেও ব্যান্ডের গান থামাতে পারছে না অনুষ্ঠান আয়োজকরা। ব্যান্ড দলের সাথে সাথে আরও কিছু ছাত্র অছাত্র ঢুকে পড়ল হল রুমে। ইতিমধ্যে প্রিন্সিপাল সাহেব কিছু অফিসিয়াল কাজ করার অজুহাতে হল রুম ত্যাগ করলেন। ব্যান্ডের গানের সাথে নাচতে লাগলো কিছু সংখ্যক ছাত্র অছাত্র। ক্রীড়া শিক্ষক ছাত্রছাত্রীদের মাঝে ফাঁকা অংশে আসন গ্রহণ করে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছেন। প্রিন্সিপাল সাহেব তার নিজের কার্যালয়ে বসে তাদের অনুষ্ঠানের রুচিশীলতা ও স্বতঃস্ফূর্ততার কথা ভাবতে ভাবতে চিন্তার সাগরে ডুবে গেলেন। ভাবতে লাগলেন চিন্তা চেতনার অবক্ষয়ের কথার মতো। মাইক্রোফোনে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা শুনে হাঁপ ছেড়ে বাঁচলেন। ততক্ষণে ঘড়ির কাঁটা টিক টিক করে 12টা বাজার সংকেত ধ্বনি প্রকাশ করল। পৌষ এসে গেছে গ্রাম বাংলায়। ফসলের অযাচিত সম্ভারে কোথাও কৃষকের মাঠ, কোথাও উঠোন ভরেছে সোনালি ধানে। সর্ষে খেতে এসেছে হলুদের জোয়ার। মাঠের পর মাঠ, হলুদের সমারোহ। পরন্ত বিকেলে ক্লান্ত দেহে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছে অনিক ও শাহরিয়ার। নদীর ধারে জেলে পাড়া, তারই পুরো দিকে সারি সারি বাঁধাকপির ক্ষেতে বাঁশের ডোর দিয়ে পানি তুলছে সবজি চাষি। অপেক্ষাকৃত উঁচু ক্ষেতগুলোর ফুলকপিতে বাদ ধরেছে চমৎকার বাদামি সবুজের। পাশের পালং ক্ষেতে সবুজ আর খয়েরি বর্ণ চোখ জুড়িয়ে দেয় চলন্ত পথিকের। তাদের এ পথ চলার ক্লান্তি কিছুটা হলেও দূর করেছে চমৎকার এ প্রাকৃতিক নিসর্গ। শীতের অতিথি পাখি দূর সাইবেরিয়া থেকে উড়ে এসে পার্শ্ববর্তী কংসের দিঘিতে ঝাঁপিয়ে পড়ছে অজানা আনন্দে। নয়ন ভরে এ দৃশ্য দেখতে দেখতে তারা মল্লিকপুর ছাড়িয়ে খোঁজাখালির কাছাকাছি এসে পৌঁছেছে। এখানকার জমিগুলো অপেক্ষাকৃত নিচু, তাই রাস্তার কোল ঘেঁষে মাঠের পর মাঠ দাঁড়িয়ে আছে সোনালি ধানের শীষ। নদী তীরের উঁচু জমির আগাম ফসলের ক্ষেতে কোথাও কাস্তে হাতে ধান কাটছে গায়ের চাষি, কেউ আবার শাড়ি বেঁধে আটি নিয়ে বাড়ি ফিরছে দ্রুত পায়ে। কালিজিরা, সাকরখানা আর গন্ধ কস্তুরী ধানের পোলাও পোলাও ঘ্রাণ টের পাওয়া যাচ্ছে পাশ দিয়ে যাবার সময়। সাদা বকের শাড়ি উড়ে যাচ্ছে দূর দিগন্তে। পায়ে তাদের গতি নেই, ঠিক সকালবেলার মতো। তবুও চলছে তারা এক মনে একসাথে। কিছু দূর এগিয়ে জেলেপাড়া ছাতে সামনে পড়ল খোঁজাখালি স্কুল। এখানেও কিছু একটা অনুষ্ঠান হয়েছে বলে মনে হয় অনেক শাহরিয়ার। কিছু রঙিন কাগজ স্কুলের বারান্দা সাজানো। শিক্ষকরা কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না, তবে ছাত্র যে কয়েকজন আছে তা বোঝা যাচ্ছে। মাইকে তাদের এলোমেলো গান গাওয়া আর কবিতা আবৃত্তি শুনে। ডান পাশে বিশাল গ্রাম সূর্যপাশা। গ্রামখানার উর্বর মাঠগুলো ভরে উঠেছে বেগুনি নীল মেশানো তেওড়ি ফুলের বিস্তীর্ণ সমাহারে। মাঝে মাঝে উঁচু জমিগুলিতে মটরলতার গাছগুলো রাইল ধানের নাড়া বেয়ে খাড়া হয়ে দাঁড়িয়েছে। 2-4টি লাল গোলাপি ফুল ধরেছে মটর সিমের লতার অগ্রভাগে। বিস্তীর্ণ সবুজ মাঠের মধ্যে নীল বেগুনি আর লাল গোলাপের অপূর্ব সমন্বয় সহজে মন কেড়ে নেয় অনেক শাহরিয়ারের। সূর্যপ্রাসাদ ধনে জনে সমৃদ্ধ গ্রাম। মাঠের জমিগুলো বেশ উঁচু, তাই আগাম আমন ধান কাটা হয়েছে আরোহণের প্রথম দিকেই। মাঠ এখন খেসারি আর মটর সিমে ভরে আছে কানায় কানায়। দুপুর গড়িয়ে গেছে বলে রোদে তেজ নেই তেমন বেশি, তাই মাঠের মাঝে মাঝে দেখা যাচ্ছে গাঢ় বেগুনি আর খয়েরি রঙের শাড়ি পরিহিতা গ্রামবধূদের। যেমন তেওড়ি খেতে এখনো ফুল আসেনি, সেখান থেকে শাক তুলেছে এখানে।
যেসব তেউরি খেতে ফুল আসেনি সেসব থেকে শাক তুলছে এক মানে। আঁচলের এক পাশে শাক রাখতে রাখতে বেশ ফুলিয়ে ফেলেছে যার যার আঁচলগুলো। কয়েক গজ এগুতে অনুরাগের মোড়। ডান পাশে রাজ্জাক মাস্টার বাড়ি। বাড়ির সামনে বেশ ঢল ঝাপটানো দেশি কুল বড়ই গাছ। কিছু কিছু কুলে পাক ধরেছে প্রশস্ত ঝাপটানো কুল গাছ। কুলের ভারী চারপাশের ডালগুলো নুয়ে পড়ছে অনেকখানি। খুব পাশের ডালগুলি সূর্যের আলো পাবার জন্য একটু বেশি পেখম মেলেছে বলে পূব পাশের ডালগুলো বাহু বাড়িয়েছে পুকুরের মধ্যে। এ কারণে বেশ কয়েকটা ডাল পুকুরের পানি ছুঁই ছুঁই অবস্থা। গাছে বড়ই ধরেছে এত পরিমাণ যে গাছে পাতা নেই বললেই হয়। পুকুরের কিছু কিছু ক্ষুধার্ত মাছ মাঝে মধ্যে বড়ই তাক করে লাফ দেয় উপরের দিকে। কখনো কখনো পায় নাগাল, আবার কখনো হয় ব্যর্থ। তবুও এতটুকু দুঃখ নেই তাদের। হঠাৎ করে বড়ই গাছের ডাল বেশ একটু নড়ে উঠল। বড়ইগুলো সাথে সাথে নেচে উঠল। চলতে পথে সেদিকে নজর পড়ল শাহরিয়ারের। মুহূর্তের মধ্যে ঝাঁকে ঝাঁকে পাকা বড়ই মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে। এবার তাদের দুজনের চোখ পড়ল বড়ই তলার দিকে। গাছতলার উঠোন আর রাস্তা মাত্র কয়েক হাত ব্যবধান। দু পা বাড়িয়ে কুলতলায় যাবে কিনা একথা ভাবতেই আবার টপটপে কুল পড়তে লাগলো। এত কুল কি একসাথেই পেকেছে? প্রশ্ন করতে এগিয়ে যাচ্ছে অনেক।